বিশ্ব দেখুন সংক্ষেপে। বিশ্বজুড়ে চলছে উত্তেজনা, হুমকি আর চমক। চলুন এক ঝলকে জেনে নেই আজকের আন্তর্জাতিক শীর্ষ খবর। ড্রোন যুদ্ধের নতুন অধ্যায়। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ৭ই মে ভারত অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের বিভিন্ন স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে ৩১ জন পাকিস্তানি নাগরিক নিহত হয়। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ভারতের S-400 সিস্টেম দ্বারা প্রতিহত করা হয়। এই সংঘর্ষকে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যেখানে উভয় পক্ষই উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে। সোমালিয়ায় আল শাবাবের আক্রমণ। সোমালিয়ায় আল শাবাব জঙ্গি গোষ্ঠী অপারেশন রমজান নামে একটি সামরিক অভিযান শুরু করেছে, যার ফলে ৫৭১ জন নিহত হয়েছে। সোমালি জাতীয় সেনাবাহিনী এবং আফ্রিকান ইউনিয়নের বাহিনী এই আক্রমণ প্রতিহত করতে লড়াই করছে। জাপান তার প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করেছে। জাপান তার প্রতিরক্ষা বাজেট ১৬% বৃদ্ধি করে ৫৬ বিলিয়ন করেছে এবং অস্ত্র রপ্তানির নিয়ম শিথিল করেছে। চীন ও উত্তর কোরিয়ার সামরিক হুমকির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও তাইওয়ান অস্ত্র সরবরাহ ত্বরান্বিত। যুক্তরাষ্ট্র তাইওয়ানে অস্ত্র সরবরাহের গতি বাড়িয়েছে, যার মধ্যে রয়েছে উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জাম। চীনের সম্ভাব্য আগ্রাসনের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তর কোরিয়া পারমাণবিক হামলার মহড়া চালিয়েছে। উত্তর কোরিয়া ঘোষণা করেছে যে নেতা কিম জং উন স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক প্রতিহত আক্রমণের মহড়া পরিচালনা করেছেন। এই মহড়ায় রাশিয়ার ইস্কান্দার জাতীয় ক্ষেপণাস্ত্র এবং ৬০০ মিমি গাইডেড রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে। দক্ষিণ কোরিয়া এই পদক্ষেপকে উস্কানিমূলক এবং জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন হিসেবে নিন্দা করছে। দর্শক, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। NS ওয়ার্ল্ড টিভিতে প্রতিদিনের আন্তর্জাতিক খবর পেতে ধন্যবাদ।